চলে এসেছি নেক্সট একটা প্যান্ডেলে। সেটা হলো বোসপুকুর শীতলা মন্দির যে প্যান্ডেলটা হয় সেটা। তো ভিআইপি পাস সবকটাই আছে বলে আমাদের বেশি লাইন দিতে হচ্ছে না, পরপর ঠাকুর দেখতেই পাচ্ছি। তো দেখো খুবই সুন্দর করেছে। এগুলো যে ধান চাল বা যাবতীয় মশলা আমাদের যা বীজ হয় সে বীজ দিয়ে বীজগুলোকে বয়ামে রেখে কাচের বয়ামে ভরে প্যান্ডেলটা করেছে। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। নানা রকম বীজ আছে, লেখাও আছে। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে পড়লে তাহলে, আর এখানে ধৈর্য ধরে পড়বে কি, ভিতরের যারা গার্ড আছে তারা 2 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। ওরা আর পড়বে কি, নানা রকম ধানের বীজ, চালের বীজ, বিভিন্ন রকম শাকসবজি আছে, তার বীজ দিয়ে প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে। তো ভাবনাটা খুবই সুন্দর। কত রকমের ধান আছে, কত রকমের ডাল আছে, কত রকমের শাকের যে বীজ আছে, সব রকম আছে। কিন্তু আমরা প্যান্ডেলে গেছিলাম বলে তাই হলো কি যে সামনাসামনি কয়েকটা পড়তে পারছি যেগুলো চোখে আসছে। আর তোমরা পজ করলেও পড়তে পারবে না, কারণ খুব ফাস্ট করছি। এই যে দেখো নানা রকম শিকড় আছে, শিকড় দিয়ে দিয়ে যে প্যান্ডেলগুলো হয়, গাছের শিকড় দিয়ে বা কাণ্ডটা দিয়ে যে প্যান্ডেলগুলো হয়, ওই কাণ্ডগুলো ছোটো ছোটো বয়ামে রাখা আছে। তো খুবই ভালো লাগছে, নামও লেখা আছে। পড়তে গেলেই সমস্যা। তো মায়ের মূর্তিটি দেখো খুবই সুন্দর। ভিতরে দেখো অনেকগুলো কঙ্কালের মাথা ফাতা দিয়ে পিছনে রাখা আছে মায়ের মূর্তি, আর সামনে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর করেছে, ভাবনাটা অপূর্ব সুন্দর। তো চলো, এটাও আসতে হয় বালিগঞ্জ থেকে, অ্যাক্রোপলিসের সামনেই। তো দেখো গরমে ঘেমে সেদ্ধ হয়ে গেছি, আমার মুখটা ঘেমে স্নান। এই হলো একটা ভিডিওতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।